রমজান এলেই কদর বাড়ে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের, কিন্তু সেই খেজুরের পেছনেও আছে আন্তর্জাতিক রাজনীতি, কৌশল আর অর্থনৈতিক হিসেব। বাংলাদেশের ফলের বাজারে এবার বড় পরিবর্তন। ভারতের জায়গায় এগিয়ে এসেছে পাকিস্তান ও আফগানিস্তান। রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী প্রায় 5,000 টন খেজুর এবং 20,000 টন বিভিন্ন ফলমূল রপ্তানি করা হবে বাংলাদেশে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ফল আমদানির বড় উৎস ছিল ভারত, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সেই চিত্রে এসেছে বড় পরিবর্তন। আমদানি পরিসংখ্যান বলছে, ভারতকে ছাড়িয়ে এবার বাংলাদেশের ফল রপ্তানিকারকদের শীর্ষ তালিকায় উঠে এসেছে মুসলিম দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান। সম্প্রতি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদিরের সঙ্গে ব্যবসায়িক প্রতিনিধিদের এক বৈঠকে রমজান মাসে ফলের সম্ভাব্য সংকট মোকাবেলায় পাকিস্তান থেকে আরও বেশি খেজুর সহ বিভিন্ন জাতের ফল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় ভারত বাংলাদেশে কিছু নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ফলমূল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বাজারে তৈরি হয় কৃত্রিম সংকট। ঠিক সেই সময় দ্রুত পদক্ষেপ নেয় পাকিস্তান ও আফগানিস্তান। জাহাজ ভর্তি খেজুর ও ফল পাঠিয়ে তারা শুধু বাজারের শূন্যতাই পূরণ করেনি, বরং গড়ে তুলেছে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক। বিশেষ করে পাকিস্তান করাচি পোর্ট থেকে সরাসরি চিটাগং পোর্টে জাহাজ চলাচল শুরু হওয়ায় পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে, এখন আরও সহজ ও সাশ্রয়ী। অন্যদিকে আফগানিস্তানও ফল উৎপাদনের রেকর্ড গড়েছে। বিশেষ করে কান্দারের ডালিম ও হেরাতের আঙুর আন্তর্জাতিক বাজারে ব্যাপক সুনাম অর্জন করেছে। এবছর দেশটিতে লক্ষ লক্ষ টন ডালিম ও আঙুর উৎপাদন হয়েছে বলে জানা গেছে। গত মাসে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আবদুল্লাহ জাহিদ বাংলাদেশ সফর করে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান। বিনিময়ে বাংলাদেশ থেকে ওষুধ ও পাট আমদানির আগ্রহ প্রকাশ করে আফগানিস্তান। এতে দুই দেশের মধ্যে ডলারবিহীন বাণিজ্যের সম্ভাবনাও তৈরি হয়েছে। এদিকে বাংলাদেশের বাজার হারিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারতের ফল ব্যবসায়ী ও চাষিরা। দীর্ঘদিন ধরে বাংলাদেশের 17 কোটির বিশাল বাজার ছিল তাদের অন্যতম নির্ভরযোগ্য গন্তব্য। এখন সেই বাজার শক্ত অবস্থান তৈরি করছে পাকিস্তান ও আফগানিস্তান। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু বাণিজ্য নয়, বরং ভূরাজনৈতিক বাস্তবতারও পরিবর্তন। দক্ষিণ ও মধ্য এশিয়ায় নতুন অর্থনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে, যেখানে বাংলাদেশ কৌশলগতভাবে বহুমুখী বাণিজ্যে অংশীদার খুঁজছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, বাংলাদেশ কি এবার ফল ও খেজুর আমদানিতে স্থায়ীভাবে নতুন দিগন্তে হাঁটছে? আপনার কি মনে হয়, বাংলাদেশের উচিত বহুমুখী বাণিজ্য নীতি আরও শক্ত করা? কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।